এবার মুন্সিগঞ্জের স্বতন্ত্র এবং বিএনপি প্রার্থীদের সমর্থকদের সহিংসতায় গুলিবিদ্ধ হয়েছেন দুজন। এছাড়া মারামারি হয়েছে নাটোর এবং চুয়াডাঙ্গায়। আর ঢাকার দুটি আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সেনাবাহিনী। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমাদের উপরে হামলা করতে আমাদের লোক। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে সংঘাত সংঘর্ষ। শনিবার সকালে মুন্সিগঞ্জের মুন্সিকান্দিতে প্রচার প্রচারণা নিয়ে সংঘর্ষে জড়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মল্লিকের কর্মীদের দাবি, প্রচারে গেলে তাদের উপর ককটেল ছোড়ে বিএনপি প্রার্থীর সমর্থকরা। এক পর্যায়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা, শুরু হয় গোলাগুলি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। নদী সরকার ডাইরেক্ট অর্ডার দিয়েছে যে ফুটবল মার্কা যতগুলো আছে সবাই উপরে হামলা কর, ফায়ার কর। ঢুকতে না ঢুকতেই এই ককটেল মারতাছে, গুলি করতেছে। ঐতিহ্যগতভাবে বা বংশ পরম্পরায় তাদের মধ্যে বিরোধ চলমান, এক গ্রামের সাথে আরেক গ্রামে বিভিন্ন বিষয়। এই মূলত তাদের মতবিরোধের কারণেই সেটাকে কালার দিয়ে রাজনৈতিক ভাবে পরিচালনা করার চেষ্টা চলছে। এই এলাকাটিতে যেন 24/7 নিরাপত্তা বেষ্টনীর ভিতরে রাখা হয়, সেই জন্য যে কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন আমরা সেভাবে ব্যবস্থা নিব। দেখেন, পাবনা 2 আসনের সুজানগরে মহিলা কর্মী সহ জামায়াতের নেতাকর্মীদের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় হাতাহাতিতে 5 জন আহত হন। নাটোরের লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গেল রাতে বিএনপি প্রার্থী ফারজানা শারমিন ও স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের সংঘর্ষে আহত হন অন্তত 10 জন। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গার উজলপুরে বিএনপি জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন 6 জন। এদিকে ঢাকা 14 ও 18 আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সেনাবাহিনী। তবে ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে আসা যাওয়া করতে পারে সে বিষয়ে সতর্ক তারা। আমরা রাজনৈতিক দল, প্রার্থী এবং প্রার্থীর এজেন্ট তাদেরকে জানাতে চাই, আপনারা আনন্দমুখর পরিবেশে নির্বাচনের যে প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে সেটা জারি রাখেন এবং আপনাদের কাছেও নিরাপত্তা হানিকর কোনো তথ্য থাকলে আমাদেরকে জানাবেন, আমরা তৎক্ষণাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। ভোটের মাঠে সাংবাদিকদের নিরাপত্তার আশ্বাসও দেন SM ফুয়াদ মাসুর। ঢাকা 14 আসনে একাধিক প্রার্থীর ব্যাপারে তানিম রহমান, চ্যানেল 24।